কোচবিহারের জামালদা এলাকায় শনিবার সকালে এক রহস্যময় বন্যপ্রাণীকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জামালদা 164 গোপালপুর এলাকার বেনুয়াবাড়িতে চা বাগানের পাশের একটি জমিতে প্রথম প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই কয়েকটি কুকুর প্রাণীটিকে তাড়া করতে শুরু করলে বিষয়টি নজরে আসে এলাকার মানুষের। প্রথমে অনেকেই সেটিকে শিয়াল বলে মনে করলেও পরে বুঝতে পারেন এটি সাধারণ কোনো প্রাণী নয়। আশ্চর্যের বিষয়, মানুষকে দেখে পালিয়ে যাওয়ার বদলে প্রাণীটি বারবার মানুষের কাছেই চলে আসছিল। আজকে এখানে একটা বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হয়েছে। এটার নাম আমাদের জানা নেই, তো সম্ভবত এটাকে মেসো বিড়াল না কি কি বলে এরকম শুনলাম আর কি। আচ্ছা, স্থানীয় ভাষায় এটাকে মেছো বেড়াল বলে। হ্যাঁ, এরকম মানে স্থানীয়রা মেছো বেড়াল বলছে আর কি। কেউ কেউ বলছে এটা। আচ্ছা, তো এটা কিভাবে পাওয়া গেল? এটা পাশের জমিতে, পাশের ওই চা বাগানের পাশে জমিতে ওখানে আসছিল। তো শুনলাম দুইটা কুকুর নাকি তাড়া করছে। তো খুবই পুরো মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর কি, খুব ক্লান্ত। তারপরে ওখানে আমাদের এখানে মহিলারা শিয়াল মনে করছিল, তারপর দেখে তো শিয়াল না এটা, আর মানুষের কাছে চলে আসলো এটা। আর এখানে দূরে যাচ্ছে না মানুষের কাছ থেকে, ও আচ্ছা মানুষের কাছে কাছেই ঘুরতেছে। আচ্ছা, আপনার নাম কি? বিকাশশীল। জায়গাটার নাম কি? 164 গোপালপুর, বেনুয়ার বাড়ি, জামালদা অঞ্চল। আচ্ছা, ধন্যবাদ। ফলে স্থানীয়দের অনুমান প্রাণীটি হয়তো অসুস্থ বা অত্যন্ত ক্লান্ত অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে মানবিকতার পরিচয় দেন এলাকার বাসিন্দা বিকাশশীল। তিনি প্রাণীটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। পাশাপাশি জল ও খাবারেরও ব্যবস্থা করা হয়। পরে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বন দফতরের জামালদা বিটের বনকর্মী বিমল কুমার বর্মন ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন এবং বন দফতরের তত্ত্বাবধানে নিয়ে যান। আমাদের বন দপ্তরের যেটা ভাষায় বলে মেসো বিড়াল, ভাম বিড়ালও বলে। আচ্ছা, তো এই ভাম বিড়ালগুলো এখন কি সচরাচর দেখা যায়? না, সচরাচর দেখা যায় না, কিন্তু মাঝে মধ্যেই ধরেন 1 বছর আগে আমরা যেমন দারিকামারিতে একটা দেখছি। এবারে 1 বছর পর এটা আপনাদের এই এলাকাটার নাম কি বলে? 170 গোপালপুর, 164 গোপালপুর এই জামালদা দেখলাম আর কি। আচ্ছা, আপনি কোন পদে রয়েছেন? আমি জামালদা বিটে কর্মরত, আমার পোস্টটা হচ্ছে অর্ডারলি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমল কুমার বর্মন। স্থানীয়দের একাংশের মতে প্রাণীটি মেছো বিড়াল হতে পারে, আবার কেউ কেউ এটিকে খাটাস বা গন্ধগোকুল বলেও অনুমান করছেন। যদিও বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষণের পরই প্রাণীটির সঠিক প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে নতুন করে সচেতনতার বার্তাও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে বনাঞ্চল ধীরে ধীরে কমে যাওয়া, খাদ্যের সংকট এবং পরিবেশগত পরিবর্তনের কারণেই বহু বন্যপ্রাণী লোকালয়ের দিকে চলে আসছে। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বা প্রাণীদের আঘাত না করে দ্রুত বন দপ্তরকে খবর দেওয়াই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা। জামালদার এই ঘটনায় একদিকে যেমন মানবিকতার পরিচয় মিলেছে, অন্যদিকে উঠে আসছে মানুষ ও বন্যপ্রাণী সহাবস্থানের গুরুত্বপূর্ণ বার্তাও। ব্যুরো রিপোর্ট, ABN 24x7, জামালদা।